নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর এই যে আলুগুলো দেখতে পাচ্ছ, এগুলোর যে কষ বেরিয়েছে সেগুলো কিন্তু ভেঙে দেওয়া হচ্ছে। ভেঙে দিলে অনেক দিন ভালো থাকে। আর এখন দেখতে পাচ্ছ, এখন কি মানে আজকে সকাল থেকেই প্রায় বর্ষাকাল, তো ওই জন্য শুধু বর্ষা হচ্ছে। আর কলসি আমার বাইরে বসানো, আমি এখন যাব কলে, তাই মাথায় কাগজ দিয়ে কিন্তু রেডি হয়ে গেছি। কারণ ছাতা ধরলে, যতই ছাতা ধরি না কেন, সেই মাথায় এসেই জল পড়বে। তো যাই হোক, ওই জন্য আমি একদম রেডি হয়ে গেছি কলে যাওয়ার জন্য। কিন্তু এত বৃষ্টি পড়ছে, ভালোও লাগছে না। তো কল থেকে ঘুরে এসে এবার কিন্তু আমি মুরগির খাবার দেওয়ার জন্য ওই যে ওখানে সব জিনিসপত্র রাখা, থালা বাসন রাখা আছে, সেইগুলোই আমি নিয়ে যাচ্ছি। কারণ এখন যদি না দিই, মুরগিগুলো কিন্তু না খেতে পেয়ে মরবে এই দুপুরবেলা। এখন বাজে প্রায় 12টার কাছাকাছি। সেদিন দেখি ওইখানে ফলি মাছ উঠে চড়ে বেড়াচ্ছে। খাবার দাওয়ার পরে ওই ধার থেকে ঘুরে এসে দেখছি কয়েকটা ডিম পেড়েছে। মানে কটা ডিম পেড়েছে সেটাই দেখতে এসেছিলাম। এই যে দেখো, ওর উপরে কিন্তু বড় হবে আরো। আর ওই ওপরে গাছটা পূরণ করা হয়ে গেছে। তো এই যে এই বাসনগুলো নিয়ে এবার পুকুর ঘাটে যাচ্ছি, কারণ এদিকের কাজ শেষ। আর এই দেখো আমাদের জল কেমন যাচ্ছে। তো এখন মাছ ধরবো, ওর জন্য তরকারি থেকে দুটো আলু নিয়ে এসেছিলাম, মানে 2 পিস আলু। আলু দিয়ে মাছ কিন্তু বেশ দারুণ পড়ে। তা এখন দেখা যাক এই বৃষ্টির সময় মাছ পড়ে কিনা। মানে ভয়ে ভয়ে, মানে যদি না পড়ে সময় তো নষ্ট হবে, এই আর কিছু নয়। আর বৃষ্টিতে ভিজতে হবে। যদি মাছ পড়ে সেটা ভালো, তাহলে বৃষ্টিতে ভেজাটা সার্থক হবে। আর আলুগুলো প্রথমে সেদ্ধ করে কিন্তু রান্না করা, ওই জন্য বেশি সেদ্ধ হয়ে গেছে। তাই জলে দেওয়ার সাথে সাথে কেমন ছেড়ে ছেড়ে যাচ্ছে আর কি। ওপারে চলে যাবে কিন্তু লাফিয়ে। ওই ড্রেনে যদি একবার পড়ে আর কিন্তু পাবো না। যে শোল দেওয়া ছিল, মানে যেটা দিয়ে আমি বুঝতে পারতাম যে মাছ টেনে নিয়ে যাচ্ছে, সেটা না এমন টান দিয়েছে ছেড়ে চলে যাচ্ছে পুকুরে। কিন্তু তবুও টান একটু হাতে পেয়েছি, তাই দেখো এই যে ছিপ ভাঙা অবস্থা। এতটাই বৃষ্টির আওয়াজ হচ্ছে যে মানে সাধারণ কথা সেরকম শোনা যাচ্ছে না, অনেক জোরে জোরে বলতে হচ্ছে। তো যাই হোক, তাই বলে কি কথা বলবো না বৃষ্টির মাঝে? তো দেখো, মাছ ধরতে ধরতে কিন্তু ছিপটাই ভেঙে গেছে। আর এই যে ছাড়াচ্ছেই না মোটে, মানে এমনভাবে বেঁধে গেছে, মোটেই ছাড়াচ্ছে না। তো ছিপটা অনেক দিন ধরে বৃষ্টিতে ভিজছে, তো ওই জন্যই মনে হয় একটু তাড়াতাড়ি ভেঙে গেল। আর দেখো মাছগুলো কেমনভাবে পড়ে যাচ্ছে। আর যদি ওপাশে ড্রেনে পড়ে একবার আর পাবো না, তো সেই ভেবে আমি কিন্তু নিচে নামিয়ে নিচ্ছি। তো মাছটা ধরে রাখার কারণ হচ্ছে, মাছ না সব সময় পড়ে না, ছিপ অনেক সময়
ছিপ ফেলা হয়, কিন্তু মাছ কিন্তু সবসময় পড়ে না। তো আজকে মাছ পড়েছে মানে কেটে ফ্রিজে রাখা হবে। ফ্রিজে আছে মানে অত চাপ নিয়ে কোনো দরকার নেই। শোলটা চলে এসছে ভেসে ভেসে, ওই জন্য ওটাতেই আমি তুলতে এসেছিলাম। দেখুন শেষ, একটু চাল ফেললেই চলছে। কপাল ভালো। সব তো পোনা মাছ হচ্ছে তাহলে কি করবে? দেখে দে পোনা মাছটা সব। ঢেকে দে না, এটা দেয় গামলা দে। পোনা মাছ না, ঢেকে দে, ঢেকে দে। আর হচ্ছে না, মানে আলু এতটাই ছাড়িয়ে যাচ্ছে, প্রথম দিকে বলছিলাম আলু ছাড়িয়ে যাচ্ছে, তো আর মাছ মানে খেয়ে চলে যাচ্ছে। একটুখানি যদি লেজের বাড়ি লাগে আলুগুলো সব ছেড়ে চলে যাচ্ছে বড়শি থেকে, মানে ছিপ থেকে। তো আমি আর কি করব, থালা বাসনগুলোই না হয় মেজে নিই। তাই অনেকটাই থালা বাসন, কারণ সকালের কিছুই মাজা ঘষা হয়নি বৃষ্টির জন্য। আর এখন দেখো থালা বাসনগুলো মেজে মেজে নিচ্ছি, আর মাছগুলো এই যে তুলে নিচ্ছি গামলায়, ছোট গামলায়। এইটা এগুলো এখন মা কাটবে, মা এখন উপরে আছে, আর আমি এইগুলো তার মেজে নিচ্ছি। অনেক বাসন, আর মারও এগুলো কাটা হয়ে যাক। বর্ষায় শুধু গাছগুলো একবার দেখো কত সুন্দর সবুজ হয়ে উঠেছে, একদম পুরো সবুজ আর সবুজ। তো যাই হোক, মাছ ধরা কিন্তু আলু দিয়ে শেষ হলেও এখন বাকি আছে কেঁচো দিয়ে মাছ ধরার পালা। তো দেখো তার জন্য কেঁচো খুঁজতে এসছে, আর কেঁচোগুলো মনে হয় লুকিয়েছে আমাদের ভাব দেখে। একটাও আগে অন্য সময় এরকম এক কোদাল মাটি কুপালেই কেঁচো দুটো তিনটে বার হতো, আর এখন দেখো মাটি কুপিয়ে কুপিয়ে ওখানে কিন্তু অনেকবার কুপানো হয়েছে, একটাই কেঁচো পাওয়া গেছে। এই হচ্ছে মানে, আর মুরগিগুলো এইখানে এসে খায়, তো ওই জন্য কেঁচো মনে হয় ওরাও খেয়ে নিয়েছে, আমার যেটা মনে হচ্ছে। তো আর পাওয়া যাচ্ছে না, ওই একটাই পেয়েছি, মানে পেয়েছে আর কি। আর এই যে আমাদের উঠোনের যে জল, সে জল কিন্তু এই বাঁধ মানে এই জল দিয়েই চলে যাচ্ছে, এই নালা দিয়েই আর কি, পুরো মাঠের দিকে। এই যে দেখো উপর থেকে পুরো একদম জল দিকেই চলে যাচ্ছে। আর এই যে কেঁচো এখন বড়শিতে মানে গেঁথে নিচ্ছে, আমি এখন দাঁড়িয়ে আছি মানে ফোনটা ধরে। আর এই যে দেখো কি মাছ ধরে, এবার দেখি। মাছ এবার যুদ্ধ করুক কেঁচোর সাথে। এই যা হলো না। যতই বলো মনোক্রিয়ার করতে দেরি আছে। মাছেরাও আজকাল আর কেঁচো খায় না, হ্যাঁ বুঝলেন, মাছেরাও কেঁচো খাওয়া ত্যাগ করেছে। ওরা এখন তরকারির আলু খায়, কেঁচোর থেকে আলুর টেস্ট বেশি।
কা এটা কে? সোনালি কালার কেন? তেলাপিয়া আজকে পড়বে না। শোল ওটা কেরি কাগজে বাঁধে, শুধু কেরি কাগজটা ওর সাথে দড়িতে বাঁধতে হবে। ওই টান পড়ছে, শোল মাঝখান থেকে ছেড়ে যাচ্ছে না। কেঁচু যাচ্ছে, দেখো কেঁচু যাচ্ছে, কেঁচু। এ কারা? হে বাবা, কেঁচোর যেরকম সাইজ মাছের সেরকম। তো বড় বড় আলু খাচ্ছিল, বড় বড় মাছ আসছিল। বড় বড় আলু, বড় বড় মাছ। তো বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজ আসি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো। টাটা।